রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে গেছে। এই ঘটনার পর চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এরই মধ্যে বাসটিকে ক্রেনের সাহায্যে ঘাটে তোলা হয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, শুক্রবার সকাল ৯:৩০টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এ সময় চালক ও তার সহকারী সাঁতরে উপরে ওঠেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বেশিরভাগ যাত্রী বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠছিলেন বলে জানান তারা। এদিকে ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি টেনে তোলার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে ক্রেন দিয়ে বাসটি ঘাটে তোলা হয়। গাড়িটা যখন আসছিল, হেলপারটা হ্যান্ডেল থেকে পিছলিয়ে নেমে যাচ্ছিল, আর ড্রাইভার গাড়ি নিয়ে এত স্পিডে গেছে, মানে আমি বলতে পারবো না। মূলত ব্রেক ফেলি হয়েছে আর জোরে চালানোর জন্যই পড়ে গেছে। গাড়িতে যারা ছিল সবাই সেফলি নামতে পারছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী দৌলতদিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এর আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন পর্যন্ত বাসটি পানিতে ছিল, এখন তো বাসটি তোলা হয়েছে এবং আমরা যেমনটি খবরে দেখছিলাম যে চালক এবং সহকারী উদ্ধার হয়েছে। এর বাইরে আর কোনো হতাহতের ঘটনা দেখেছেন কিনা বা এখন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মৌতোষী, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ফেরিঘাটে। আপনি জানেন আজকে সকাল ঠিক ৯:৩০টার সময় আমার পেছনে ঠিক এই ঘাটটিতে এসবি পরিবহনের একটি বাস ডুবির ঘটনা ঘটেছে। আজকে সকালে যেই বাসটি ডুবির ঘটনা ঘটেছে, এই বাসটি ভোর ৪:৫টার সময় মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে বাস যাচ্ছিল। সকাল ৭টার সময় কুষ্টিয়া থেকে এই বাসটি দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয় এবং ৯:৩০টার সময় দৌলতদিয়া ঘাটে এসে সেই বাসটি পৌঁছায়। দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে এসে বাসটি যখন ফেরিতে উঠতে যায়, ৭ নম্বর ঘাটের করবী ফেরিতে ওঠার পর আর এই বাসটি কিন্তু ফেরিতে আপনি জানেন যে 2টি প্রবেশ পথ থাকে, 2টি র্যাম থাকে। সেই র্যাম ভেঙে ফেরিটি কিন্তু পানিতে পড়ে যায় এবং পানিতে পড়ে যাওয়ার পর বাসটি একেবারেই সম্পূর্ণ কিন্তু পানিতে তলিয়ে যায়। আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন যে এরই মধ্যে কিন্তু বাসটিকে ডুবুরি দল যারা রয়েছে তারা কিন্তু বাসটিকে টেনে কিন্তু তারা তুলেছে। যেই ফেরি থেকে বাসটি তলিয়ে গিয়েছিল ঠিক সেই ফেরিতেই কিন্তু বাসটি তুলে রাখা হয়েছে। আমরা দেখেছি যে বাসটি তুলে রাখা হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি, হতাহতের কোনো খবর কিন্তু আমরা পাইনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। উদ্ধারকারী জাহাজ হামজা এরই মধ্যে যে এসবি পরিবহনের সেই ডুবে যাওয়া বাসটিকে তুলে কিন্তু করবী ফেরিতে রেখেছে। যেই ফেরিটি থেকে র্যাম ভেঙে বাসটি পানির মধ্যে পড়ে তুলে গিয়েছিল, সেই ফেরিটিতে তাকে রাখা হয়েছে। তবে এই বাসটি থেকে কোনো যাত্রী বা কোনো হতাহত কোনো ব্যক্তি কিন্তু উদ্ধার হয়নি। শুধু যারা এই বাসে যাত্রী ছিল তাদের মালামাল উদ্ধার করা হয়েছে। যে এর আগে যখন বাসটি পানির মধ্যে পড়ে যায় তখন কিন্তু এই বাসটির চালক এবং সহকারী ছিল, তারাও কিন্তু পানির মধ্যে ডুবে গিয়েছিল এবং তারা সাঁতরিয়ে কিনারায় আসে এবং সাঁতরিয়ে কিনারায় আসার পর তাদেরকে স্থানীয়রা নিয়ে গিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এই বাসটির যারা যাত্রী ছিলেন, আমরা সর্বশেষে যিনি যাত্রী ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী প্রত্যাশা তার নাম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এই বাসটি মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে এসেছিল এবং এই বাসটি ছেড়ে আসার পর দৌলতদিয়া ঘাটে যখন আসে, আপনি জানেন যে গত ৩ মাস আগেও কিন্তু রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে কিন্তু বাস ডুবির একটি ঘটনা ঘটেছিল এবং ওই ঘটনায় কিন্তু ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। ২৬ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটার পর আর কর্তৃপক্ষ কিন্তু ঘাটে কিছু পরিবর্তন এনেছে। ঘাটে যাত্রীদেরকে বাস থেকে নেমে ফেরিতে বাস ওঠানো, পায়ে হেঁটে যাতে যাত্রীরা ফেরিতে ওঠে তার জন্য 2টি সড়ক তারা কিন্তু তৈরি করেছে। একটি পায়ে হাঁটা সড়ক, আরেকটি বাস তোলার জন্য একটি সড়ক কিন্তু তৈরি করেছে। আমরা এই মুহূর্তে দেখছি এসবি পরিবহনের সেই বাসটি ফেরির উপরে রাখা হয়েছে। যে গত ওই বাস ডুবির ঘটনার ফলেই কিন্তু কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে এবং বাস থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাস থেকে কিন্তু বাসের সব যাত্রীদের কিন্তু নামিয়ে দেওয়া হয়। যে কারণেই কিন্তু বাসটিতে কোনো যাত্রী ছিল না এমনটি কিন্তু দাবি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো হতাহতের ঘটনাও কিন্তু ঘটেনি, আমরা হতাহতের কোনো খবরও কিন্তু পাইনি। উদ্ধারকারীরা যারা রয়েছে, উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এখনও রয়েছে। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, ডুবুরি
করি, জেলা পুলিশ, জেলা প্রশাসন, সবাই কিন্তু ঘটনাস্থলে রয়েছে, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। মৌটুসী, এই ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে সর্বশেষ। ধন্যবাদ মেহেদী আপনাকে। দর্শক, দৌলতদিয়ার রাজবাড়ী ফেরিঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।